আজকের দিনটা তোমার মনে আছে? আজকের দিনেই তো তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে তোমার? ও, পাশের ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। রোজ রোজ এভাবে রাত জাগলে তো নিজেই অসুস্থ হয়ে পড়বে। না আঙ্কেল, আমি ঠিক আছি। আপনি বরং একটু ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হলো। ঘুম ঘুম কি আর আসবে? দেখ আদি, বাস্তবটাকে তো তোকে মেনে নিতেই হবে। ভগবানের উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি, যত দুঃখ যত কষ্ট তুমি আমায় দাও, শুধু ওকে ভালো রেখো। বাবা, মা, এই যে মা, মা আমি এখানে। মা, মা, এই তো এতদিন ধরে এই ডাকটা শুনবার জন্য অপেক্ষা করে বসে আছি মা। এতদিন পরে তোর মাকে মনে পড়লো। দাঁড়াও, আমি আদিকে একটা ফোন করি। হ্যালো। আদি, হ্যাঁ আঙ্কেল বলুন। রুহিমা কথা বলেছে। এসো, এক্ষুনি এসো। হ্যাঁ আঙ্কেল, আমি এখনই আসছি। হ্যাঁ এখনই আসছি। কেষ্ট, কেষ্ট, রুই কথা বলেছে। কেষ্ট, রুই কথা বলেছে। আমি তোকে একটু আগে বললাম না, তুই ভগবানের উপর ভরসা রাখ, উনি সব হিসাব ঠিক সময় মতো মিলিয়ে দেবেন। হলো তো? চল এক্ষুনি ওখানে যেতে হবে। তুই যা, আমি আসছি, তুই যা, তুই আগে যা। আমার আমার মাথায় ব্যান্ডেজ কেন বাঁধা মা? আমার কি হয়েছে? এসো। রুহি, এই তো আদি এসে গেছে। উনি কে? মানে আমি ঠিক চিনতে পারছি না। বাবা, ও আদি, চিনতে পারছিস না? ওই তো তোকে সেবা করে সারিয়ে তুলেছে মা। রুহি, 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 রুহি। রুহি, কি হলো মা? রুহি, রুহি কি হলো? কি হলো মা? রুহি, রুহি। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু, বলছি রুহি কথা বলেছে, গুড। কিন্তু কিন্তু কি? কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে। চিন্তার কিছু নেই, ধীরে ধীরে ওর সব মনে পড়ে যাবে। ওকে রেস্ট নিতে দিন, আমি পরে গিয়ে একবার দেখে আসবো। ওকে ডাক্তারবাবু। একটা মেয়ে এখানে স্নান করছে আর তুমি এখানে কি করছো? না, একটা আওয়াজ হলো তো ভাবলাম তুমি পড়ে গেছো, তাই। কাজের লোক কাজের লোকের মতো থাকো। এখানে এসছো কেন? যাও এখান থেকে। কি হলো, যাও। তুই তো পুরো ব্যাপারটাই জানিস আদি। ওর যদি সবকিছু মনে থাকতো তাহলে তোকে এইভাবে অপমান করতো? ওর যদি কখনোই স্মৃতি ফিরে না আসে, যদি কখনোই আমাকে চিনতে না পারে। তোর কি উল্টোপাল্টা চিন্তা করছিস বলতো? আরে ডাক্তার তো বলেছে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না ভাই। ঠিকই বলেছে। আমি ভয় পাচ্ছি রে। ও যদি। কি ও যদি? দেখ মা, ছেলেটা কত কষ্ট করে তোকে ভালো করে তুললো। ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস না মা। ছেলেটা খুব ভালো রে, ও তোকে ভালোবাসে। আমি ওকে ভালোবাসি না। আর তাছাড়া কেউ আমাকে ভালোবাসলে তাকে যে আমাকে ভালোবাসতে হবে তার কোনো মানে নেই। দেখ মা, তুই একটু মনে করার চেষ্টা কর। মা, আমার দিকে তাকিয়ে একবার দেখ, একটা কথা বলি তোকে। তুইও একদিন ওকে ভীষণ ভালোবাসতিস। আমি কিছু মনে করতে চাই না বাবা। আমাকে একটু একা ছেড়ে দাও তো। তোমরা এখান থেকে যাও। তুই ওষুধটা খেয়েছিস তো মা? না। এই দেখ, দেখলি
ছেলেটা একদিন বাড়িতে নেই, বেরিয়ে গেছে, তুই ওষুধ খেতে ভুলে গেছিস। তোমরা এবার এখান থেকে যাবে? প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও। কি হলো? শুনলাম তুমি ওষুধ খাচ্ছ না। ওকে, আমি খাইয়ে দিচ্ছি। এ নাও, খাবো ওষুধটা না। খেয়ে নাও। খাবো না। আমি ভুল করেছি, আমাকে শাস্তি দাও, নিজেকে এভাবে কষ্ট দিও না প্লিজ রুহি। ডাক্তারবাবু কিন্তু তোমাকে মোবাইল ইউজ করতে না বলেছেন। সারাদিন এইভাবে মোবাইল নিয়ে বসে থাকলে তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে। আমার মনে হয় আমার ব্যাপারে তুমি কম ভাবলে আমি খুশি হব। ওষুধ খাওয়াতে এসেছিলে, খাওয়ানো হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। রুহি, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? মানছি আমার অন্যায় হয়েছে, কিন্তু তার সাজে এইভাবে দিও না আমায়। আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আসতে পারো, প্লিজ লিভ মি অ্যালোন। কাজের লোক। ইয়েস, আদিত্য হলো একজন কাজের লোক, সার্ভেন্ট, রুহির বাড়ির কাজের লোক। কি করছিস তুই? একটা কাজের লোকের সাহস কি করে হয় বাথরুমে ঢুকে যাওয়ার? ছি! কি করছিস তখন থেকে তুই? বাড়ি চল, বাড়ি চল। তুই পাগল হয়ে গেছিস? কাউকে ভালোবাসলে এতটা কষ্ট পেতে হয়? বন্ধু, তোর ওই বুকের মধ্যে যে ছোট্ট হৃদয়টা আছে না, ওটা একদম সাচ্চা রে। তাই তোর ভালোবাসায় কোনো খাদ নেই। আর কে না জানে নিখাত ভালোবাসা কষ্ট ছাড়া হয় না। এইভাবে আর কতদিন চলবে রে কেষ্ট? অত দূরে সরতে সরতে আমার কাছ থেকে ক্রমশ হারিয়েই যাচ্ছে। বন্ধু, মান্নাদের গানটা শোনোনি? কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। এই, ইস, ইস, তোর এই চোখের জলের প্রতিটা ফোঁটা না একদম সাচ্চা রে, একদম সাচ্চা। দেখবি তোর এই সাচ্চা ভালোবাসার সামনে ওর সমস্ত জেদ, ওর সমস্ত অহংকার একদিন হেরে যাবে। মিলিয়ে নিস। সান্ত্বনা দিচ্ছিস? হাট, না রে, সান্ত্বনা দিচ্ছি না। বাট, তুই চল তো, তোর জন্য কাকিমা না খেয়ে বসে আছে। চল তো, বাড়ি চল, বাড়ি চল, ওঠ, চল চল, বাড়ি চল। আদি, কি হয়েছে আদি? আদি, আদি কি হয়েছে বাবা? কি হয়েছে আদি? আদি, এইভাবে তুই নিজের ক্ষতি করবি বাবা? মায়ের কথা কি একবারও ভাববি না? না কাকিমা, আসলে আমি বলছি। আমি রুহিকে খুব ভালোবাসি মা। এই দেখো, না না না, এত না, এতখানি ভালোবাসি মা। এবার বলো, সেই মেয়েটা যদি আমাকে চিনতে না পারে, কাজের ছেলে বলে তাড়িয়ে দেয়, আমি কি নিয়ে বাঁচবো মা? আদি, কি নিয়ে? আদি, আদি, আদি।